কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় বোরো মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে ভয়াবহ সার সংকট। চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বরাদ্দ পাওয়ায় বোরো ও ভুট্টা আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন হাজারো কৃষক। সার না পেয়ে অনেকেই বাধ্য হয়ে চড়া দামে বাজার থেকে সার কিনছেন, যা উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে আশঙ্কাজনকভাবে। কৃষকদের অভিযোগ, বিসিআইসি ও বিআরডিসি সংশ্লিষ্ট কিছু ডিলার কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে। শুধু সারই নয়, বিএডিসির উন্নত মানের ধান বীজেরও তীব্র সংকট রয়েছে, যা হাওরের প্রধান ফসল বোরো উৎপাদনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। সময় মতো উপকরণ না পাওয়ায় জমি প্রস্তুত ও চারা রোপণে বিলম্বিত হচ্ছে। সার সংকটের এই হাহাকারের মধ্যেই মিঠামইনের কেওয়ারজোর ইউনিয়নে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। রোববার রাত 11টার দিকে একটি ব্রিজের নিচে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে 80 বস্তা সরকারি সার আটক করেন স্থানীয়রা। ট্রাক চালক চাকা নষ্টের অজুহাত দিলেও সাবেক চেয়ারম্যান আফতার উদ্দিন ভূঁইয়াকে দেখে চালক ও তার সহযোগী পালিয়ে যায়। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, এলাকায় ডিলার থাকা সত্ত্বেও কৃষকরা সার পায় না, অথচ রাতের আধারে এই সরকারি সার কোথায় পাচার করা হচ্ছিল। ড্রাইভার না, ওই যে সারের সাথে যে আসছে ওই লোকটা চলে গেছে, ওই লোকটা আজকে চলে গেছে। কিছুক্ষণ পর বেশ মানুষ এখানে জমায়েত হওয়ার পরে আমার তো মেসেজ দেওয়া লাগে যে অবস্থা সেই অবস্থা আমি মেসেজ দিলাম উপজেলা নির্বাহী প্রথম দিলাম উপজেলা কৃষি অফিসার। উনি বলতেছে আমি কিশোরগঞ্জ মিটিং রাস্তায় বাইরে আসছি, মিঠামইনের পাশে আসা পড়ছি। তখন ভাই একটু অপেক্ষা করেন, আর মেসেজটা আমিও জানাচ্ছি উপজেলা নির্বাহী করে আপনিও জানান। পরে আমি তাৎক্ষণিকই জানাইলাম। পরে উনি বলল ঠিক আছে ভাই, একটু আপনি অপেক্ষা করেন, কিছুক্ষণের ভিতরে কৃষি অফিস থেকে লোক যাচ্ছে আপনার সাথে যোগাযোগ করতে। আপনি একটু অবস্থানটা এখানে যদি হট্টগোল না হয় সেই অবস্থায় থাকে। কিন্তু জব্দ করলে তো ওনারা নিয়ে, জব্দ বিষয়টা তো এরকম, জব্দ যে কোনো জিনিস হয়, সার হোক গাড়ি হোক, ওনাদের নিয়ে যাওয়ার কথা। জব্দটা আমরা এটাই বুঝি যে প্রশাসন নিয়ে যায়। তখন আমার খুব সম্ভব এরা আলাপ করছে, ইউনুস স্যার এই যে কৃষি অফিসার, এরা সমন্বয়ে আলাপ করে কি করা যেতে পারে। পরে কৃষি কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে এসে মালিকবিহীন সারগুলো জব্দ করে। উপজেলা কৃষি কর্মকর্তা ওবায়দুল ইসলাম খান অপু জানান, জব্দকৃত সার সরকারি মূল্যে 40 জন প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হবে। গত 21/12/2025 তারিখ রাত 11টার পর আমরা একটা ফোন পাই যে আমাদের পাশের ইউনিয়নে সার আটক হয়েছে। কৃষি অফিসার এবং স্থানীয় এক্স ইউপি চেয়ারম্যান তাদের ফোনের পাওয়ার পরে আমি আমার ওখানকার যে মোবাইল ডিউটি ছিল সাব ইন্সপেক্টর রিয়াজকে পাঠাই। রিয়াজ ওখানে উপস্থিত হয় এবং ঘটনার সত্যতা পায়। পরবর্তীতে সে বলে যে ওখানে কৃষি অফিসার উপস্থিত আছে এবং অন্যান্যরা আছে। আমি কৃষি অফিসারের সাথে কথা বলি, কৃষি অফিসার আমাকে স্পষ্ট জানায় ফোনে যে বিষয়টা ইউনো মহোদয় জানে, সে এবং ইউনো মহোদয় মিলিয়ে এটা ব্যবস্থা নেবে, আপাতত পুলিশের প্রয়োজন নেই। তাৎক্ষণিক আমি বলি আমার অফিসারকে, তাহলে তুমি অন্য কাজ সেরে চলে আসো। তাৎক্ষণিক পুরো ওই ঘটনা শেষ করে অন্য কাজ সেরে থানায় আসে। আমাদের মিঠামইন উপজেলায় আসলে কেওয়ারজোর নামক একটা ইউনিয়নে একটা জায়গায় কিশোরগঞ্জ জেলা থেকে আমরা মিটিং শেষ করে আসার পথে খবর পাই যে এখানে কিছু সার পাওয়া গেছে, কিন্তু সারের আসলে মালিক পাওয়া যায়নি। তো আমরা ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছে, তাৎক্ষণিক আমরা ওখানে যাই। ওখানে যাওয়ার পর তখন রাত প্রায় 11টা থেকে 11:30 হবে। তো তখন আমরা সেই সারটা জব্দ করি এবং যেহেতু পরবর্তী উপজেলা সার বীজ মনিটরিং কমিটি আমরা কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু এটা প্রকৃত মালিকানা কেউ দাবি করেনি, সেহেতু আমরা এটা সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই মূল্যে আমরা ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে এটা আমরা সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করবো এবং বিতরণের পর যে সারের মূল্য যে টাকাটা থাকবে সেটা আমরা সরকারি কোষাগারে জমা দেবো। তবে ট্রাক ও চালককে আটক না করে ছেড়ে দেওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ রয়েছে। কৃষকদের দাবি, অবিলম্বে এই কালোবাজারি সিন্ডিকেটকে আইনের আওতায় এনে হাওড়ে ন্যায্য মূল্যে সার নিশ্চিত করতে হবে। যায় তখন গাড়ি ডিস্টার্ব হতে কৃষকরা এখানে এই মালগুলা আটক করা হয়েছে। আটক করা হওয়ার পরে কৃষি স্যারকে ফোন দেওয়া হয়েছে। পরে কৃষি স্যার দনুসারি আসছে সহকারে, ওনারা আসছে এবং থানার লোক আসছে, আইসা করে এদের যে যা যা করণীয় তারা
মাইন্ডে ফর্মালিটি মেনটেন করে চলে গেছে করছে এবং সুবিধার দায়িত্বে মালগুলা রেখে এক ঘরে স্টক রেখে আসে এগুলো আমি কর্তৃপক্ষের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি এটা আকুল আবেদন জানাই। এই বিষয়গুলো আমাদের কৃষকের জন্য হলেও হাওর এলাকায় আপনারা এটা একটু দেখেন এই সারগুলা কোথায় থেকে কোথায় যায়।